নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব তালের বড়া। আমরা এটাকে কিন্তু গুলগুলি বলে থাকি, যেটাই বলেন না কেন। আর এই সিজনের প্রথম এই তালের রেসিপি, আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আর দেখার জন্য অনুরোধ রইল। এখানে প্রথমে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি শুকনো চালের গুঁড়ি, হাফ বাটি নিলাম ময়দা, আপনারা ভিজে চালের গুঁড়িটাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি কয়েকটা এলাচ নিয়েছি, একটু থেঁতো করে নিয়েছি, এভাবে ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে নারকেল কোড়া দিলাম স্বাদ বাড়ানোর জন্যে। আর তালের যেহেতু রেসিপি, তালের পাল্প তো লাগবেই। এখানে আমি তালের পাল্প নিয়েছি কিছুটা, ওখান থেকে আমি 2 চামচ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু উপকরণগুলোকে ভালো করে চটকে মাখবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। আর যত ভালো এটা মাখাটা ভালো হবে, তত কিন্তু পিঠেটাও ভালো হবে। আর এখানে আমি আর 1 চামচ তালের পাল্প ওর মধ্যে দিয়েছি। মেখে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত। এর মধ্যে আমি অল্প জল ব্যবহার করছি, দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা ভালো করে মেখে নেব আর একটু ফেটিয়ে নেব। ভালো করে একটু সময় ধরে এটা মেখে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে, এইরকম ঘনত্বে রেখেছি। এবার এটাকে আমি রেস্টে রাখবো। আর হ্যাঁ, এটা আপনারা চাল বাটা দিয়েও করে নিতে পারেন, তবে একটু শক্ত শক্ত করে বাটতে হবে। 30 মিনিটের জন্য রেস্টে রাখছি। এবার কড়াই তেল দিচ্ছি, তেলটা গরম হতে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তারপর অল্প অল্প করে নিয়ে, যেরকম আপনারা সাইজ করেন, একটু এর থেকে বড় সাইজেও করে নিতে পারেন। আমি একটু ছোট করেই সাইজ করে তেলের মধ্যে ছাড়ছি। আর তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যেমন গুলগুলিগুলো তেলের মধ্যে পুরোটাই ডুবে থাকে। একটু শক্ত হয়ে যাওয়ার পর সাবধানে একটু আগের যেগুলো ছেড়েছিলাম সেগুলো সাবধানে উল্টে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একইভাবে বাদবাকিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। একটা প্লেট সাজিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গুলগুলি বা তালের বড়া। আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খেতে দারুণ স্বাদের হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রত্যেকটা পিঠে কিন্তু হালকা বেশ নরম তুলতুলে হয়। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।